শুভ সকাল বন্ধুরা, হরে কৃষ্ণ, রাধে রাধে। স্বপনসীমা নিউ ব্লগে তোমাদের সকলকে স্বাগত। বড় থেকে প্রণাম, ছোটো থেকে বুক ভরা ভালোবাসা নিয়ে আবার অনেক দিন পর একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আর আজকে হচ্ছে বন্ধুরা আমাদের স্বাধীনতা দিবস, 15ই আগস্ট। আর আজকের দিনে আমাদের দেশ আজাদ হয়েছে, আমাদের বিপ্লবীরা সব শহীদ হয়েছে, আমাদের দেশকে রক্ষা করেছে। আর তাদের জন্য একটা বলিদান, বন্দে মাতরম জানিয়ে আর ব্লগটা স্টার্ট করলাম। আর আজকে আমরা কর্মসূত্রে মাছ নিয়ে বেরোইনি, এখন যাচ্ছি শ্বশুরবাড়ি। তা তোমরা ভিডিওটা দেখতে থাকো, কী হবে না হবে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর যারা যারা আমাদের ভিডিওতে নতুন আসবে একটা বেল আইকন প্রেস করে দেবে, সারাদিনে যা কিছু হবে তোমাদের কাছে পৌঁছে যাবে, লাইক কমেন্ট শেয়ার করবে। তাহলে চলো বন্ধুরা। আর দেখো আমার গাড়িটা কী সুন্দর আজকে তিরঙ্গা পতাকা দিয়ে সাজিয়েছি, একবার দেখে নাও। আমার বাউনদেবের লাগানো আছে তিরঙ্গা, দুটো পতাকা লাগিয়েছি। এই গাড়িটাই এখন স্টার্ট দিয়ে এখন শ্বশুর হয়ে যাবো। তাহলে চলো এখন বেরিয়ে পড়ছি। আর দুজনে হেলমেট পরে নিয়েছি। এই যে গাড়ি গেটের সামনে রয়েছে, আসো বসো 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 বসো। আর বিশাল রোদ উঠেছে বন্ধুরা, আর বিশাল ঘুড়ি উঠছে। যদি সময় পাই একবার ঘুড়ি উড়ানোর চেষ্টা করব, যদি ওখানে কারো কাছে ঘুড়ি লাটাই পাওয়া যায়। তাহলে চলো স্টার্ট দেবো। আচ্ছা তাহলে বন্ধুরা চলো আমাদের সঙ্গে থাকো, দেখতে থাকো। এখন চুচুড়া চলে এসেছি, বউ গেছিলো মিষ্টি নিয়ে আসলো। আমরা এই মাত্র এখন আসলাম শ্বশুরবাড়ি। এই যে আমার মানা এখন ক্যাডবেরি খাচ্ছে, এই যে ডেয়ারি মিল্ক। আর এখন চলো এখানে কি হয় না হয় সব কিছু তোমার সঙ্গে শেয়ার করবো। আজকে বন্ধুরা স্কুলে গেছিলো, পতাকা তুলে এসেছিলো আর ফুল দিয়েছিল। তোমরা কি তুলেছো কিনা সেটা জানাতে বলছে। আর এই যে আমার মিসেস ওই যে চলে এসছে। সবাই তুলেছিল, না এবার কি করবে একটু দেখাই, অল্প অল্প করে বন্ধুদের। হ্যাঁ কি হলো, রান্নাঘরে কি করছো সীমা? এই তো রান্নার আয়োজন হচ্ছে। ও মানে বাপের বাড়ি এসেই এখন রান্নার আয়োজনে ঢুকে গেছো? তার আগে মা করছিল তাই তো? মাই করছে, আমি সে দেখছি। এখানে হচ্ছে আলুর দম, এটা আলুর দম হচ্ছে। এখানে দেখো চিকেন আছে, এটা চিলি চিকেন হবে, আচ্ছা কাটা আছে। ওখানে দেখো এক হাঁড়ি ভাত হয়ে গেছে রাইসের জন্য, ফ্রাইড রাইস হবে। এই যে কাটা আছে ফ্রাইড রাইস, বিনস গাজর তাই তো, হ্যাঁ। ক্যাপসিকাম আছে। হ্যাঁ কাজু কিশমিশ দিবি। দেখো বন্ধুরা আলুর দমটা হয়ে গেছে, একদম গরম গরম লাল লাল। কড়া ফাঁকা, এখন কড়াতে মনে হয় কিছু করবে। আসবো সবজি দেবো। আর যে ভাতে গুঁড়ো করে গেছে, দেখো এর মধ্যে কাজু কত কিশমিশ প্যাকেট আছে, এনেছো? রাইসে দেবে। কত প্যাকেট এনেছো কাজু কিশমিশে? কড়া তো ফাঁকা, ওর মধ্যে কিছু দাও, তেল টেল। তেলটা গরম হয়ে গেছিল, ওই সবজিটা পুরো সব দিয়ে দিলাম, দিয়ে ভাজছি। আছে গাজর, বিনস আর ক্যাপসিকাম, তিনটে সবজি একসাথে ভেজে নিচ্ছি। তাহলে আজকে 15 আগস্টের দিনে কি বেশ বসিয়ে বসিয়ে খাওয়া দাওয়া হবে? হ্যাঁ আলুর দম হয়েছে, আর চিলি চিকেন হবে, ফ্রাইড রাইস হবে, আর এখানে আছে চাটনি। চাটনি হয়ে গেছে, চাটনি, আমের চাটনি। আমের চাটনি। ও তো ফেলাম তোমাদের কাছে তাই তো। আরে কি ওই তোমার ই চাল আছে, বাঁশকাঠি চাল ওর মধ্যে নাকি? বিরিয়ানি চাল। ও বিরিয়ানির চাল আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আস্তে আস্তে করো, যা যা হবে বন্ধুদের দেখাবো। এখানে সব মশলাপাতি রয়েছে না? হ্যাঁ আমি এখন মেরিনেট করব। আচ্ছা একটু ছাদের দিকে ঘুরে আসি। এই তো আমাদের গুবলু, ঘুড়ি কোথায়? কই ঘুড়ি লাটাই কই দেখি চ। বাবা বন্ধুরা দেখো ভাদ্র মাসের মতন পুরো রোদ উঠেছে এখন। আর দেখো ওইদিকে ওদের ছাদে দেখো পতাকা লেগেছে। এই দেখো লাটাই ফাটাই নিয়ে রেখে দিয়েছে। এই দেখো ঘুড়ি রয়েছে। এ বাবু এটা হাত দিস না, ছেড়ে দে কারেন্টটা, ছেড়ে দে। আর বিশাল রোদ, বিশাল রোদ, তাকানো যাচ্ছে না। বাপরে বাপ, তারা ঘুড়ি নিয়ে আয়, ওই তো লাটাই আছে ঘুড়ি ওরা। এই দেখো বন্ধুরা আমার শালার ছেলে ঘুড়ি নিয়ে চলে এসছে। নে কলকাতা 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 ঘুড়ি ডরাবি, নে কলকাতা। বাবা যা রোদ বন্ধুরা, থাকা যাচ্ছে না, বিশাল রোদ বিশাল রোদ। ভাদ্র মাসের রোদ পড়েছে। লাটাইটা দেবো, এনে ধর লাটাই ধর, গুটিয়ে রাখ, নাহলে বিকালে ওরা ছেড়ে দে, রোদ আছে বিশাল। বন্ধুরা এখানে ঠাকুর ঘর করেছে, সব ঠাকুর রয়েছে। বিষ্ণুদেব আছে, নারায়ণ ঠাকুর আছে, রাধাকৃষ্ণ আছে, মা কালী আছে, গুরুদেব আছে, জগন্নাথ বলরাম সুভদ্রা সব রয়েছে।
কার্তিক বাবু আসবে না? না আজকে তো ছুটি, আজকে তো গাড়ি চালানোর ব্যাপার নেই, আমার ছোট ভাইরা গাড়ি চালায়, তা আজকে ছুটি দিয়েছে কিনা জানি না, হয়তো আসলে পরে আসতেও পারে, তাই তো? আসবে? ও আসবে না। আর এদিকে দেখো আমার মিসেস এখন মিক্সিতে এই যে আদা রসুনের পেস্ট কি করবে বানিয়ে নেবে মিক্সিতে দিয়ে দেবে, মিক্সি করছে এখন। আদা রসুনের পেস্ট, তাই তো? দেখো বন্ধুরা আর একটু হবে, একটু হালকা করে জল দিতে হবে, জল দিতে অল্প করে। হ্যাঁ এবার ঢাকা দিয়ে আবার চালু করে দাও। সবজিগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি আস্তে আস্তে। এবার কি করবে? এগুলো হয়ে যাক, তারপর চিলি চিকেনটা করবো, একটু একটু ভেজে দিই কাজু কিশমিশটা। ও দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, ব্যাস আর দেবো না, দেবে? এবার ডিম দেবো, ডিম এই যে ডিম দিয়ে দিলাম। দিয়ে এবার ভাতটা দিয়ে নাও। এবার লবণ, লবণ, হ্যাঁ লবণ, লবণ দিলাম পরিমাণ মতন। হলুদ, হ্যাঁ হলুদ দিব, হলুদ দিবা, দাও হলুদ দিব, হলুদ দিলা। এই যে লঙ্কার গুঁড়ি দেবো, আচ্ছা লঙ্কার গুঁড়ি দাও, একটু লঙ্কার গুঁড়ি কাশ্মীরি লঙ্কার গুঁড়ি দিয়ে দিলাম। দিয়ে দিলে এবার খাবার শেষে এই যে আদা রসুনের পেস্টটা দেবো, আদা রসুনের পেস্ট দেবে, এই যে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। দিয়ে দিলাম। এবার ম্যারিনেট করে পকোড়াগুলো এবার ম্যারিনেট করা হবে, করো। এবার ম্যারিনেট করা হচ্ছে, ম্যারিনেট করে ভাজবো। এই যে কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছে, গরম হচ্ছে, এর মধ্যে ভাজা হবে, তাই তো? ইয়েস, আচ্ছা বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দিলুম, বাড়িয়ে দিলুম। আজকে শ্বশুর বাড়িতে আমার নিমন্ত্রণ হয়েছে, ওই জন্য মাছ বেচতে আজকে যাওয়া হয়নি বন্ধুরা। এক একটা পকোড়া বন্ধুরা 20 টাকা পিসে বিক্রি করা যাবে রাত্রিবেলা, তাই না? বড় বড় সাইজ আছে। ম্যারিনেট করা হয়ে গেছে, এবার পকোড়া ভাজবো। কেন হাতে সময় নেই, আর রাখতে পারলাম না ম্যারিনেট করে, ও সেই জন্য ভেজে নিচ্ছি। এবার আমি একটা একটা করে ছেড়ে দেবো। অল্প অল্প দাও, বুঝলে তো? ব্যাস, আবার এটা পরে দেবে, হ্যাঁ এটা ভাজা হয়ে গেলে লাল লাল করে ভাজবে তো। অবশ্যই এখন এটাই তো করে ভেজে নিচ্ছে। ভাজা হয়ে গেছে, আমি আবার দ্বিতীয়বার ভেজে এই যে তুলে নিচ্ছি। লাল লাল করে ভাজা হয়ে গেছে, দেখো তুলে নিচ্ছি। আরো দুবার হবে না? হ্যাঁ, পরে আর খাপ লাগবে। আর চালটা ভেজে দিয়ে যা। এখনো পকোড়া ভাজাভাজি হচ্ছে, তা দিকে আস্তে আস্তে করতে থাকুন। চলো একবার আমার সেই আমাদের পুরনো পুরেতে আমবাগানের ওদিকে যাই, আর শ্বশুরমশাই দেখি এখন জমিতে কি গাছ বসিয়েছে, একবার চলো তোমাদের সঙ্গে আবার দেখা করে আসি, তোমাদেরও দেখিয়ে আসি। তাই চলো আমি তো ঘুরে আসি, হ্যাঁ বাগান থেকে। যাও। আচ্ছা আর এই দেখো শালার ছেলে চলে এসছে গুবু। চলো তাহলে আমার সঙ্গে থাকো, ভিডিওটা সম্পূর্ণ ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখতে থাকবে, আশা করি ভালো লাগবে, তাই তো?
অনেকে অনেকে লেখায় কাটো কাটো। দেখো বন্ধুরা, এই রান্না করতে করতে একটা অঘটন ঘটে গেছে। যে রান্না তো হয়ে গেছে, পকোড়াগুলো তো সব ভাজা হয়ে গেছে, লাস্টের দিকে হাঁড়িতে ভাতও হয়ে গেছিলো, কিন্তু জানি না চালটা ভালো করে বেছে নিচ্ছে, তার সত্ত্বেও চালের মধ্যে নোংরা ছিল। একটা কি বুঝতে পারছি না, ওইটা কোনো টিকটিকি লেজি হবে, কোনো আসলে পাগড়ি হবে। ভাতটা হয়ে গেছে, তারপরে বেরিয়ে এসছে ফ্যান ঝরানোর পর। এক হাঁড়ি চালে, এই চালের 1.5 কেজি, 1 কেজি 750 চালটা পুরো মিনিকেট চালের, বিরিয়ানির চালের ভাতটা পুরো জলে দিয়ে এলো, জলে ফেলে দিয়ে এলো। আবার ফের নতুন করে যে 1.5 কেজি চাল আনা হয়েছে, দেখো চালটা ভিজে রেখে দিয়েছি, আবার ভাত করতে হবে। তাহলে কি ঝামেলা বলো তো, একটা অঘটন ঘটে গেল। না না খাওয়াই ভালো, তাই না? অজান্তে খাওয়াটা উচিত না। চোখে দেখেছি তখন না খাই ভালো, সেজন্য সব চালটাকে ফেলে দিয়েছি। এই যে এখানেও কিছুটা রাইস আছে, পড়ে গেছিল, ওই যে আগের চাল সে করা ছিল ওইটা, তাই তো? আর 1.5 কেজি পুরো সব জলে দিয়েছি, 1.5 কেজি পুরো জলে দিয়েছি। তাহলে বন্ধুরা আস্তে আস্তে ওদের দেখো, চলো একটু বাগান থেকে ঘুরে আসি। হ্যাঁ হ্যাঁ যাও। আচ্ছা বন্ধুরা, বাগানে চলে এসেছি আমি, সেই আম বাগান কুড়ে। আর এখন বাগানে এসেছি, এখান দিয়ে ভেতর দিয়ে যাবো। শ্বশুরমশাই বৈশাখ মাসে এসে পেঁপে চারা বসিয়েছিল, ওইগুলো গাছগুলো হয়েছে, একবার চলো তোমাদের দেখাই কত সুন্দর বাগানগুলো হয়েছে। আর কুড়ের ভেতরে কিন্তু কাকিমা রয়েছে, যেই কাকিমা আম বাগানের সময় ছিল, সারা বছরই বাগানে থাকে, কাজবাজ করে। এবার চলো তোমাদের দেখাই। কাকিমা এখন এই কাঠগুলো সব জড়ো করে, এগুলো রান্নার জ্বালানির কাজে বাড়িতে নিয়ে যাবে, তাই তো কাকিমা? তা ভালো আছে তো? আবার সামনের বছর আম বাগানে, তাই তো? আবার সবাই এক জায়গায় থাকবে, একসঙ্গে নিয়ে যেতে পারবে সব? না একদিনে নেবে না, আবার অন্যদিন নিয়ে যাবে, বলো? তোমাদের বাড়িতে রাখার জায়গা আছে তো? রাখার জায়গা বলতে এরকম তিরপল ইয়ে করে ওই ছাউনির মতন ঢাকা দিয়ে রাখবো। হ্যাঁ তাহলে ওরমে রাখবে, যাতে বৃষ্টি হচ্ছে তো এক নাগারে ভিজে যায়। আর বাবা কোথায় আছে? ওই পেঁপে বাগানে? ও চলো বন্ধুরা, তাহলে বাগানের ভেতর দিয়ে যাই। চারি জায়গায় জঙ্গল গাছপালা ভর্তি, চারি জায়গায় আম বাগান আর আম বাগান। আর বন্ধুরা গলার শটটা চেঞ্জ হয়ে গেছে, কারণ আমি যেহেতু মাছ বিক্রি করি, সবসময় জল ঘাটার কাজ, বরফ ঘাটার কাজ, টানা এক নাগাড়া বৃষ্টি হয়েছিল, বৃষ্টির মধ্যে ভিজে মাছ বিক্রি করা সব কিছু করেছি। তখন ঠান্ডা গরমে আমার সর্দি ঠান্ডা লেগে গেছে, খুব কাশি হচ্ছে। আর ওইদিকে দেখো, চলো আস্তে আস্তে যাই। বন্ধুরা এটা হচ্ছে পেয়ারাপুলি গাছ, পেয়ারাপুলি বাগান। আর দেখো সব পেঁপে চারা বসিয়েছে, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে বসিয়েছিল। এই যে শ্রাবণ মাসের মধ্যে দেখো বন্ধুরা কত বড় হয়ে গেছে, ফলনও ধরে গেছে গাছে। আর 15-20 দিন পর আস্তে আস্তে ফলনগুলো বড় হয়ে যাবে, ফুল ধরেছে। আর দেখো ঠিক আছে, ফল ধরে গেছে মোটামুটি, আর 15-20 দিনের মধ্যে ফলন ধরে নেবে। এই দেখো ছোট্ট গাছ, দেখো 3-4 ফুটের গাছ, কিন্তু দেখো কত বড় বড় পেঁপে হয়ে গেছে এখনই, দারুণ লাগছে দেখতে। গাছে কত ফুল হয়েছে। তাহলে পেঁপে গাছগুলো দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এইসব পেঁপে এক একটা মোটামুটি 1.5 কিলো 2 কিলো সাইজ হবে, বেশি বড় গাছগুলো হবে না, কিন্তু গোড়ায় পেঁপে ধরবে। কি হয়ে গেল নাকি চিলি চিকেন? এই তো বসিয়ে দিয়েছি, দেখো কড়ার মধ্যে কি দিয়েছে এর মধ্যে? আদা রসুনের পেস্ট, ক্যাপসিকাম, পেঁয়াজ, আর যা যা লাগে ওগুলো ভেজে সব দিয়ে দিয়েছে, তাই তো? গুলিয়ে দিয়ে দিয়েছি। হ্যাঁ আমি ছিলাম না তো, হ্যাঁ আমি দেখাও পেঁপে বাগানে গেছিলাম। পেঁপে বাগানে গেছি? হ্যাঁ কি সুন্দর হয়েছে, ছোট ছোট পেঁপে গাছে পেঁপে ধরেছে, বুঝলে তো? তাই? আর দেখো ভাত ফুটছে বন্ধুরা, ডবল করে ভাত হচ্ছে আজকে, তাই তো? দেরি হয়ে গেল, ভাতটা হলে এতক্ষণে রাইসটা হয়ে যেত না, ফ্রাইড রাইস। আচ্ছা ঠিক আছে বন্ধুরা, এই ভাতগুলোকে উপর করে দিয়েছে কলা পাতার মধ্যে, একটা নতুনত্ব ওর মধ্যে হালকা করে চিনি দিয়ে দিচ্ছে, তাই তো? বুঝলো, থালা বাসন নিয়ে বসে কি ব্যাপার? এর মধ্যে কি দেবে?
চিলি চিকেন একটা ফ্রাইড রাইস, তাই তো? ঘুরি উড়িয়েছিলিস পরে আবার বিকেলে উড়াবি, তাই তো? আচ্ছা ঠিক আছে। আর দেখো বন্ধুরা, দাও দাও, বাচ্চা তো ওদের খিদে পেয়ে গেছে বন্ধুরা, অনেক বেলা হয়ে গেছে। এই দেখো বন্ধুরা, সব ভাজা পেস্ট সব দিয়ে দিচ্ছে এখন, কাজু কিশমিশ, গাজর, বিনস, ক্যাপসিকাম। বন্ধুরা সব এখন রেডি করে দিচ্ছে। কি সুন্দর স্মেল আসছে। আবার দেখো ঘি দিয়ে দিচ্ছে, পুরো একদম 250 গ্রাম ঘি দিয়ে দিল। এটা পরে দিয়ে দেবে, হ্যাঁ গরম হলে এটা দিয়ে দেবে, এখন জমে আছে। আচ্ছা ও 100 টাকা দিয়েছি, হবে গুবলু, হবে না দেবে? ঠিক আছে। ভালো লাগছে? আচ্ছা ঠিক আছে, শুধু ফ্রাইড রাইস খাও, পরে চিলি চিকেন খাবি। চিলি চিকেন নিয়ে এসছে গুবলু, এখন খেলতে যাবে, ওকে পার্টিতে দিয়ে দিচ্ছে। এটা এখন গুবলু নিয়ে যা, এই হাবু নিয়ে যা, এই হাবুকে দিচ্ছে। সারা ছেলেরা এখন খাবে, ওদের খিদে পেয়ে গেছে, তাড়াতাড়ি ওদের করে দিচ্ছে। আমার মানা খাবে, আমার সোনা মা খাবে, তিয়াসা মা খাবে, হ্যাঁ মেসো পাপার বউ খাবে। নিজা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বেশি করে দেওয়া হচ্ছে। আমার মেয়ে খাবে, তিয়াসা, ওকে দিচ্ছে। এই যে সোনামা তুমি খাবে তো? হ্যাঁ কান্না করে না, বদ্ধ হাতে একটু লাগিয়ে দিচ্ছে না। দাও মানুষকে অল্প করে দাও, বেশি জল দিও না। ঠিক আছে না, বসো 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 বসো। হ্যাঁ জল খাও। মানু খাও, কেমন হয়েছে বলো? হ্যাঁ আমার ছোনা মা খাচ্ছে, আমার মেয়ে খাচ্ছে। হ্যাঁ খেয়ে বলো কেমন হয়েছে? ফ্যান্টাস্টিক। ভালো হয়েছে সোনা মা, ভালো হয়েছে? আচ্ছা খাও খাও। দম দিতে হবে না, ঠিক আছে, দম দেওয়া হবে, এটা পরে দেবে, আগে বাচ্চাগুলো খেয়ে নি। আচ্ছা ঠিক আছে, তুলে নাও, তুলে দমে দিয়ে দেবে। বন্ধুরা সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা খাওয়া দাওয়া করতে বসবো। শালি বসবে, আমার বউ বসবে, আমি বসবে, তখন বসে গেছি। দেখো কি কি দিয়েছে বন্ধুরা। ঝরঝরে একদম রাইস আছে, কাজু আছে, স্যালাড আছে, আর এখানে আছে বন্ধুরা দেখো চিলি চিকেন। আমাদের দিদিভাই মানে আমার বউ সীমা নিজের হাতেই করেছে। তোমাদের তো সব কিছু ভিডিওর মাধ্যমে দেখালাম ক্যামেরাতে। এদিকে আমার মিসেসও নিয়ে বসেছে। চলো আস্তে আস্তে খাওয়া যাক, কেমন হয়েছে ওখানে রিভিউটা দিই। খাওয়া যাক, সবার মোটামুটি হয়ে গেছে, আমরা খাচ্ছি। কেমন হয়েছে বলো রাতটা? রাইস আর চিলি চিকেন কেমন হচ্ছে? দারুণ হয়েছে বন্ধুরা, হ্যাঁ তাই দারুণ হয়েছে খেতে। স্যালাড
ও আলুর দম নিয়েছে কিন্তু আমি নিইনি। সঙ্গে একটা বন্ধুরা দোফালা আম গাছের আমের আচার, মানে চাটনি করেছে। আর গ্রেভিটা সুন্দর হয়েছে খুব। তোমার কেমন লেগেছে? আমি রান্না করেছি, আমি বলছি খুব ভালো হয়েছে। সত্যি ভালো হয়েছে। ভাই দেখো বন্ধুরা আমের আচার। দিদি পান্তা করবে যাবি রান্না করে করবে। তাহলে বন্ধুরা এখন প্রায় 3টের কাছাকাছি বাজে, আমরা আস্তে আস্তে খাওয়া দাওয়া করি। আপনারা সকলে খাওয়া দাওয়া করে নিন, আর সাবধানে সবাই রাস্তাঘাটে পারাপার হবেন, কারণ এখন ঘুরি উঠছে, চায়না সূত্র গলায় ওনার পায়ে লাগলে কেটে যাওয়ার ভয় আছে। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্য সময় আবার নতুন ব্লগে আসবো। আজ সারাদিনের ব্লগটা আপনারা দেখবেন, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। তাহলে এখনকার মতন বিদায় নিচ্ছি বন্ধুরা, অন্য সময় আবার আসবো। টাটা, বাই বাই বন্ধুরা।